মহেশতলার সুকান্ত পল্লীতে ভাঙা হলো বহুতল। হাইকোর্টের নির্দেশেই সেই বাড়ি ভাঙার কাজ শুরু করেছে পুরসভা। বিনা প্ল্যানে এবং পুরসভার অনুমতি ছাড়াই এই বহুতল নির্মাণ করা হয়েছিল বলেই অভিযোগ। অবশেষে এই হাইকোর্টের নির্দেশ মেনেই সেই বহুতল ভাঙার কাজ শুরু হয়েছে। আপনাদেরকে আরো করে জানিয়ে রাখবো, মহেশতলার সুকান্ত পল্লীতে সেখানেই যে বহুতল নির্মাণ করা হয়েছিল তা অবৈধভাবে তৈরি করা হয়েছে এমনটাই অভিযোগ উঠেছিল। অবশেষে হাইকোর্টের নির্দেশেই সেই বহুতল ভাঙার কাজ শুরু হয়েছে এবং বিনা প্ল্যানে পুরসভার অনুমতি ছাড়াই বহুতল নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের পরেই হাইকোর্টের দ্বারস্থ হয়, হাইকোর্টে মামলাও করা হয়েছিল। তারপরেই হাইকোর্টের তরফ থেকে নির্দেশ আসে, মহেশতলার সুকান্ত পল্লীতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ভাঙা হলো বহুতল। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। শুভ্রজিৎ, দেখো, তোমায় জানিয়ে রাখবো, মহেশতলার মেহমানপুরের সুকান্তপল্লী এলাকায় হাইকোর্টের নির্দেশে যে বহুতল বাড়ি, সেই বাড়ি কিন্তু ইতিমধ্যেই ভাঙা হচ্ছে। পৌরসভার তরফ থেকে ইতিমধ্যে সেই ভাঙার কাজ শুরু করা হয়েছে। যদিও এই ভাঙার নিয়েই কিন্তু একটি বিতর্ক তৈরি হয়েছে। যিনি বাড়ির মালিক, যিনি বাড়ি তৈরি করেছিলেন, তিনি তার যেটা অভিযোগ যে তিনি বলছেন যে পাশের ওয়ার্ডের কাউন্সিলর, অর্থাৎ ওই বাড়ি তিনি দাবি করছেন 24 নম্বর ওয়ার্ডে, কিন্তু পাশের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর বাবুল সর্দার, তার কাছ থেকে 17 লক্ষ টাকা তোলা চেয়েছিল। সেই তোলার টাকা না দেওয়াতেই কাউন্সিলরের মদতে কোনো এক মহিলা তিনি হাইকোর্টে মামলা করেন এবং তারপরে কিন্তু হাইকোর্টের তরফেই অর্ডার দেওয়া হয়। যদিও তিনি কোর্টের অর্ডার নিয়ে কোনো মন্তব্য করছেন না, তিনি স্বীকার করছেন যে তার বাড়ি বিনা প্ল্যানে করা হয়েছিল। সেক্ষেত্রে তিনি পৌরসভার ফাইন দিতেও রাজি ছিল, এমনটাই তিনি জানাচ্ছেন। যদিও কিন্তু যিনি কাউন্সিলর, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি যেটা বলছেন যে ওটি কিন্তু এই জমি দখল করা হয়েছিল, তেমনই কিন্তু বিনা প্ল্যানে বাড়ি ছিল এবং 3 তলা বাড়ি করার ক্ষেত্রে পৌরসভার যে ছাড়পত্র লাগে সেই ছাড়পত্র কিন্তু ছিল না। এবং যে তোলার বিষয়ে যেটা অভিযোগ উঠছে কাউন্সিলরের বিরুদ্ধে, সেই বিষয়ে কাউন্সিলরকে প্রশ্ন করা হলে তিনি যেটা বলেন যে যদি সেই সম্বন্ধে কোনো কিছু প্রমাণ করতে পারে তাহলে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। অর্থাৎ এক প্রকার তিনি কিন্তু অভিযোগ উড়িয়ে দেন এবং পাশাপাশি কাউন্সিলর এই বিষয়ে এই প্রতিক্রিয়া দেন। ধন্যবাদ তোমাকে। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।